হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন আপডেট নিয়ে এসেছি, যেখানে অস্থায়ী কর্মচারীদের দিয়ে কাজ করালে স্থায়ী কর্মচারীর মতো কিন্তু সমান হারে বেতন দিতে হবে, এমনটা একটা নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সরকারি অফিসে অস্থায়ী কর্মচারীদের বেতন নির্ধারিত ব্যাপারে নীতি তৈরি করল কেন্দ্র সরকার। পার্সোনাল মন্ত্রক থেকে এই সংক্রান্ত নির্দেশিকা কেন্দ্র সরকার সব দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অস্থায়ী কর্মীদের দিয়ে স্থায়ী কর্মীদের কাজ করানো হলে বেতন তাদের হারে দিতে বলা হয়েছে। সেক্ষেত্রে স্থায়ী কর্মচারীদের সর্বনিম্ন বেতন স্কেল অনুযায়ী বেতন ডিএ সহ হিসাব করে যা দাঁড়াবে তাই অস্থায়ী কর্মীকে দিতে হবে। আর অস্থায়ী কর্মচারীদের কাজের ধরন স্থায়ী কর্মচারীদের মতো না হলে ন্যূনতম মজুরি আইন অনুযায়ী বেতন দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টে সম্প্রতি একই ধরনের কাজে একই বেতন দেওয়ার জন্য রায় দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে পার্সোনাল মন্ত্রক। কেন্দ্রীয় পার্সোনাল মন্ত্রকের এই নির্দেশিকা কেন্দ্র সরকারের অফিসে কার্যকর হবে। তাই রাজ্য সরকারি অফিসে কর্মরত অস্থায়ী কর্মচারীদের বেতনের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরি করার দাবি কর্মী সংগঠনগুলি। চুক্তিভিত্তিক নিযুক্ত অস্থায়ী কর্মীদের জন্য 2011 সালের সেপ্টেম্বর মাসে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তাতে 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা ছাড়াও বেশ কয়েকটি সুযোগ সুবিধা দেওয়া হয়। এর মধ্যে নির্দিষ্ট বেতন, নিয়মিত বেতন বৃদ্ধি, ছুটি, অবসরের পর এককালীন অর্থ দেওয়ার প্রভৃতি রয়েছে। পরবর্তীকালে এই বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। এবারের বাজেটে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য 2000 টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়। কিন্তু সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক নিযুক্ত অস্থায়ী কর্মীদের এই সুবিধাগুলি পাচ্ছেন না। মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সব নিয়ম মেনে যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছিল তারাই সুবিধা পাচ্ছেন। এর বাইরে সরকারি দপ্তরে বহু চুক্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মীর কাজ করেন। বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই কর্মীদের নিয়োগ করা হয়েছে। তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশন মেন্টের কমিটির সদস্য মনোজ চক্রবর্তী জানিয়েছেন, আওতায় অস্থায়ী কর্মীদের এখন 10,000 টাকার বেশি বেতন সহ অন্যান্য সুবিধা পান। কিন্তু এর বাইরে থাকা কর্মীরা অনেক কম বেতনে কাজ করেন। এই বিষয়টি অনেকবার বিভিন্ন দপ্তরের নজরে আনা হয়েছে। এজেন্সির মাধ্যমে নিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটর এখনও 6 থেকে 7,000 টাকা বেতন পান। 60 বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা, ছুটি, অবসরকালীন প্রাপ্য কিছুই মেলে না। সেচ দপ্তরে নোটিশ সার্ভার, ভূমি দপ্তরে ওয়াটার ক্যারিয়ার অ্যান্ড সুইপাররা তো আরও কম বেতনে কাজ করেছেন। মাসে 5,000 টাকা অনেকে পান না। ন্যূনতম মজুরি আইন অনুযায়ী বেতন দেওয়া হলে তাদের আয় বাড়বে, কারণ শ্রম দপ্তরে নির্ধারিত ন্যূনতম মজুরি এখন বিভিন্ন ক্ষেত্রে 6,000 থেকে 10 এবং 11,000 টাকা পর্যন্ত। অনেক অফিসে অস্থায়ী কর্মীদের দিয়ে স্থায়ী কর্মীদের মতো কাজ করানো হচ্ছে, যদিও বেতন দেওয়া হচ্ছে অনেক কম। এবং গ্রাম পঞ্চায়েতে নিযুক্ত কর্মীরা সম্প্রতি নদিয়ার সম্মেলন করে নিয়মিত বেতন বৃদ্ধির দাবি করেছেন। গ্রাম পঞ্চায়েত অফিসে নিকাশের কাজ কম্পিউটার করার জন্য এই কর্মীদের নিয়োগ করা হয়েছে। তাদের বেতন প্রায় 5 থেকে 6,000 টাকা। কিন্তু চতুর্দশক অর্থ কমিশনের বরাদ্দ থেকে বেতন দেওয়া হয় পর থেকে নিয়মিত বেতন মিলছে না বলে মনোজবাবুর অভিযোগ। তো বুঝতেই পারছেন, বিভিন্ন সরকারি অফিসে অস্থায়ী কর্মচারীদের দিয়ে স্থায়ী কর্মীর মতো কাজ করানো হলেও তাদের সমান হারে কিন্তু বেতন দেওয়া হয় না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, এবং খুব শীঘ্রই কিন্তু অস্থায়ী কর্মচারীদের মতো তাদেরও সমান বেতন দেওয়া হবে স্থায়ী কর্মচারীর মতো। ভিডিও ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।